আল্লাহ মহান, আল্লাহ মহান। কি জ্বালা বলে, দু চারজন বলছে, দু চারজন সবাই মিলে, সবাই মিলে চলো। আল্লাহ মহান। ঠিক ঠিক, ভালো ভালো। সেদিন উলুবেড়িয়ায় অনুষ্ঠানে গিয়েছি, গেলি কইছি তোমাদের মনে কে মন? ও বলে আমাদের মনে ভ্যানওয়ালা মন। আমি কেন ভ্যানওয়ালা কেন? বলে সরর ভাই যে ভ্যান চালাবো তার নাম তো মোহন। তা তোমাদের মনে কেউ সরর ভাই নেই তো? তাহলে সবাই আল্লাহ মহান তো? যার আল্লাহ মহান না সে বলবে না, যার আল্লাহ মহান জোরে জোরে বলবে। ঠিক আছে চলো। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবাই মিলে মহান, আল্লাহ 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 মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তারা এই সুর আমলান, কোথা পেল তারা এই সুর আমলান। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান।
তাকবীর। তুই কোথায় ছিলিস এতক্ষণ? আরেকবার গজল শেষ আর ও আসছে। আমার শার্টটা এরকম করছে। আরেকবার দাও তাকবীর, নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমরা দুজন এই লাল শার্ট পরে তুমি একবার নিলে নাকি নিয়েছো একবার, তাহলে তুমি নাও তোমার পাশে, এই নাও। হ্যাঁ হ্যাঁ এই নাও এই একজনই জোরে জোরে বলে, বাদ বাকি সবাই ওই শুধু মুখ না আল্লাহ বলেন করলে হবে না। তাহলে আমার ধর্ম সত্য, তাহলে আমার ধর্মটা তাহলে কি মিথ্যা, আমরা বেকার? তখন আমার দয়ার কবি বলে তর্কতে গিয়ে লাভ নেই, একটা ময়দানেতে বসা হবে। তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবী গড ফাদার যাকে বিশ্বাস করো তাকে তুমি হাত তুলে বলবে, আর আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো যদি মুহাম্মাদের ধর্ম সত্য হয় তাহলে তুমি ধ্বংস হয়ে যাও, আর তোমার ধর্ম যদি সত্য হয় মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। এই ঘটনা কি ঘটনা ঘটেছিল এই গজলে মন দিয়ে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন আমার নবীজি যখন ধর্ম দিতে আসলেন এই দুনিয়াতে কি হচ্ছিল, কারা কারা খুশি মানায়, এই দুনিয়ায় কাবা শরীফের মধ্যে মূর্তিগুলো কি করছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী আসার খুশিতে, আগমনের খুশিতে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখুন ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, খোদা নিজেই করে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই করে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, ও সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মুহাম্মদ খোদার শেষ নবী, নবী কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী দিন প্রচার করে, এই কিছু খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীকে বলছে মুহাম্মদ তুমি যে দিন প্রচার করছো
করছো, ইসলাম প্রচার করছো, এটা সত্য না মিথ্যা? আমার দয়ার নবী বলে আমার আল্লাহ এক, আমি তার নবী, তার পয়গম্বর, এই দুনিয়ায় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সেই খ্রিস্টান চ্যালেঞ্জ করে আমার দয়ার নবীকে, বলছে তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য বলো। আমার দয়ার নবী যখন বলে আমার ধর্ম সত্য, তখন আমার দয়ার নবীকে সে তখন অনেক কথা বলতে থাকে। আমার নবীজি বলে তর্কেতে গিয়ে লাভ নেই। তাহলে কি হবে? একটা ময়দানে বসা হবে, তুমি তোমার ধর্মের যত জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আসবে, আর আমি আমার সঙ্গে কিছু জনকে নিয়ে যাব। আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো, আর তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবী যে আছে যাকে বিশ্বাস করো তাকে তুমি বলবে। তারপর কি ঘটনা হয়? ময়দানে হাজির হলো তারা, হাজার হাজার পাদ্রীদের নিয়ে সেখানে হাজির হলো। আমার দয়ার নবী শুধু 4 জনকে নিয়ে গিয়েছিল। কাকে নিয়ে গেল? কি ঘটনা হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে, আমার ধর্ম সত্য ধর্ম তোমাকে নবী মানে কি করে। আর নবী বলে দুই দলের লোক কাল চলো এক ময়দানে, কার ধর্ম মিথ্যা হবে প্রমাণ হবে সেইখানে, কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে। নবী বলে দুই দলের লোক বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। খ্রিস্টানেরা দল বল নিয়ে, খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়, খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়। শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়, আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আর প্রথম দোয়া করবে বলে, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, আমার নবী এবং তার আল আওলাদ 4 জন, আমার নবীর সঙ্গে 4 জন গিয়েছিল। হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন যখন প্রথম দোয়া করবে মুসলমানের আমার দয়ার নবীর বাড়ি হাত তোলার পরে তারপর কি ঘটনা হয়? প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ। আমার নবী বলছে তুমি বলছিলে আমরা তো হাত তুলেছি, তখন সেই পাদ্রী এসে বলে না মুহাম্মদ ভুল হয়েছে, আর কোনোদিন হাত তুলতে হবে না, তোমাকে তুমি হাত তুলবে না, হাতটা দয়া করে নামিয়ে নাও। আমার দয়ার নবীকে যখন প্রশ্ন করে দয়ার নবীজি, সেই পাদ্রী এসে কি উত্তর দেয়, কেন হাত নামাতে বলে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে নবী মুহাম্মদ, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। মোহাম্মদ তুমি তো অনেক বড় ব্যাপার, ওই ছোট ছোট যে তোমার সঙ্গে দুটো বাচ্চা রয়েছে না, এরা যদি হাত তোলে, এরা যখন হাত তুললো একটা গায়েবী খবর পেলাম ওই বাচ্চাদের দোয়া সব ধ্বংস হয়ে যাবে, তাহলে তোমার ব্যাপার তো অনেক দূর, তুমি আর হাত তুলবে না, হাত তুলতে হবে না। লিখছে দেখুন, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, তোমার আহলে বায়াতের বদদোয়াতে, তোমাদের ওই বদদোয়াতে বংশমদের থাকবে না, তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে যুগে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে যুগে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ,
শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা শেষ কবির মনের ফরিয়াদ মা বাপকে উদ্দেশ্য করে বলছে আপনাদের এদিকে একটা নিয়ম আছে আমাদের ওইদিকে খুব কম হয় কি আমাদের যখন মা বাপ মারা যায় বা ফ্যামিলির লোকজন যখন মারা যায় আমরা ওই গরু জবাই করে খানা করতে হয় না করে না খানা আবার যারা বড় লোক থাকে এনাদের আবার অনেক শুনেছি বড় লোক হলে অনেক 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 আবার দুটো তিনটে গরু জবাই করে খাওয়াতে হয় এটা হয়তো কোনো রুলস আছে বা কোনো নিয়ম আছে এই বিষয়ে আমি বলতে চাইনি খারাপ ভাববে না কেউ কিন্তু আমি একটা বিষয় বলবো কবি লিখেছে যে আমরা ওই 2 লাখ টাকা 4 লাখ টাকা বাপ মারা গেলে আমরা লোককে দাওয়াত করে করে খাওয়াচ্ছি 2 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ যার বেশি আছে সে আবার এলাকায় বড় প্যান্ডেল করে বিশাল করে খানা করে খাওয়াচ্ছে কিন্তু তোমার বুড়ো বাপটা যতদিন বেঁচে ছিল তখন তুমি ওই বুড়ো বাপের মুখে একটু সন্দেশ খাওয়ার ইচ্ছে গেছিল একটুখানি খাবার ইচ্ছে গেছিল তার মুখে তুমি খাবার তুলে দিলে না আর তুমি খানা করে তাহলে কি হবে সেই বুড়ো বাপ বেঁচে রইলো আর মরে গেলে তুমি যদি তার নামে অনেক কিছু করো তাহলে কি ফায়দা হবে যে বেঁচে রইলো তাকে দিলে না আর মরার জন্য তুমি যদি করো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা আমার কবি সেই সম্পর্কে কি লিখছে দেখো মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান মা বাপকে চোখ দেখায় সেই ছেলে যখন হয় জওয়ান মা বাপকে চোখ দেখায় সেই ছেলে যখন হয় জওয়ান বেঁচে থাকতে মা বাপের মুখে বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ বাপ মা মারা গেলে সেই ছেলে মা বাপের নামে করে খায়রাত বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত ওরে তানবীর কালাম বাপ মার দাম ওরে হুজাইফা বাপ মার দাম থাকতে কেন বুঝলি না তোমার ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা নারে তাকবীর তুই শুয়ে পড়েছিস 10 সেকেন্ড সময় আমি চেয়ে নেব আগামী কাল মহতি জলসা যেভাবে সকাল থেকে আপনারা আমাদের সহযোগিতা করেছে আগামী কাল ঠিক সেইভাবে সহযোগিতা করবে এবং তুমি অতি মূল্যবান কথাই লিখছিলে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরায় এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আপা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী
কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমের সেরা যিনি সুলতান সুলতান কুল আলমের সেরা যিনি সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমের সেরা যিনি সুলতান সুলতান কুল আলমের সেরা যিনি সুলতান সুলতান সাইয়্যিদুল বাশার নবী আমার ধরাই এসেছে সাইয়্যিদুল বাশার নবী আমার ধরাই এসেছে আমদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে খোদার পরে মোর নবী শান উর্ধে রয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে নবীরা আমার নবীর উম্মত হতে চায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে রয় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যে নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যে নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে 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 নারী তাকবীর কি বলছে ও भी तो নারী তাকবীর বলছে জোরে বলে নারী তাকবীর কে জোরে বলছো হাত তুলে দেখাও তো কে জোরে তুমি জোরে বলছো আরেকবার দাও দেখি নারী তাকবীর এই মিডিলে আচ্ছা জোরে অরিজিনাল বলছো না আমি তো শুধু দিয়েই যাচ্ছি অরিজিনাল বলছো কি একবার দেখি আল্লাহু আকবার জোরে বলো তো দেখি কেউ বলবে না কোচি হ্যাঁ এরা বলে তুমি বল আই দাও তো বলতে দাও পকেট থেকে হাত বের করো হ্যাঁ সোজা হয়ে যাও এবার জোরে বলবে আর যদি তুমি আসতে বলে যে 20 টাকা ফেরত দেব এবার জোরে বলো নারী তাকবীর ও বাবা কি জোরে আওয়াজ দাও যাও